কাছিরবাচা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এতে ভেঙে যাচ্ছে চলাচলের একমাত্র প্রধান সড়ক। ফলে ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটিয়াঘাটা থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন নদী ভাঙনে সড়কের কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর নদী ভাঙন রোধে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ল কিনা? উজ্জ্বল, মূলত কাজীবাছা নদীর পাশ দিয়ে দীর্ঘ একটি রাস্তা চলে গেছে খুলনার বটিয়াঘাটা থেকে এটি দাকব উপজেলা পর্যন্ত। এটি মূলত দুটি উপজেলার সংযোগের পথ। এই পথে আমরা যেটি দেখেছি যে কয়েকটি অন্তত 5টি স্থানে নদীতে ভাঙন দেখা দিয়েছে এবং এটি যেটি সড়কের অনেকটা জায়গায় কিন্তু কাছাকাছি চলে এসেছে। কোনো জায়গায় 1 হাত বা 1 ফুট বা 1.5 ফুট পর্যন্ত দূরত্বে এই ভাঙনটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বটিয়াঘাটা সদর উপজেলার যে উপজেলা সদরের যে বাজার রয়েছে সেখানে অনেক জায়গায় কিন্তু রাস্তায় ফাটল দেখা দিয়েছে এবং সেটি যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নদীতে পানির চাপ বেড়েছে। বর্ষা মৌসুম, এই কাজীবাছা নদী, এই নদীর দুই পাড়েই কিন্তু মানুষের বসতি এবং দুই পাশেই কিন্তু এটি সড়ক রয়েছে। সেই সড়কে কিন্তু যান চলাচল করে, মানুষের যাতায়াত সবসময় এখান থেকে যাতায়াত করতে হয়। গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি 30 নম্বর পোল্ডার পানি উন্নয়ন বোর্ডের অন্তর্গত। আমরা যেটি এর আগে দেখেছি যে ঘূর্ণিঝড় রেমাল যেটি অনুষ্ঠিত হয়েছিল, সেই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু এই ভাঙনটি আরও তীব্র হয়েছে। আমরা যেটি এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে অল্প কিছু বরাদ্দ আমরা দিয়ে তারা এটিকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে তারা একটি বড় বাজেটের জন্য প্রস্তাব করেছে। সেটি আসলে তাদের এই রাস্তা এটি রক্ষা করা সম্ভব হবে। তো সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে এখানকার নদী ভাঙনের সর্বশেষ খবর।